আমার ভাইয়ের সাথে মোলাকাত হয়েছে, দেখা হয়ে গেছে। ভাইকে ডেকে ডেকে বলবে, ভাই রে, কিয়ামতের কঠিন ময়দান আমার আমলনামা পরিমাপ হয়েছে রে ভাই। ওগো ভাই, আজকে একটা মাত্র নেকির অভাব রে ভাই, আজকে একটা মাত্র নেকির কারণে আজকে আমার আমলের পাল্লা হালকা, আজকে আমার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। ওরে ভাই, আপনি আমার মুসিবতের দিন আমার সহযোগিতা করেছেন, বিপদের সময় দুনিয়াতে টাকা চেয়েছি টাকা দিয়েছেন, যা চেয়েছি তাই আবদার পূরণ করেছেন। ভাই গো, আজকে আপনার একটা মাত্র নেকি লাগবে, একটা মাত্র নেকির অভাব। ও ভাই, আজকে আপনি আমার একটা নেকি দিয়ে দেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো, নতুবা আমি জাহান্নামের আসামি। সাথে সাথে ভাই ডাক দিয়ে বলবে, কি রে তুমি, তোমার চিনলাম না, তোমার আমি চিনতে পারলাম না। দুনিয়া আমার কোনো ভাই ছিল না। ভাই স্মরণ করাই দিবে, ভাই রে, একসাথে আমরা দুজন ঘুমিয়েছি, একসাথে খানা খেয়েছি, একসাথে লেখাপড়া করেছি, তুমি আমার চিনো নাই। ভাই বলবে, বেশি কথা বলার টাইম নাই, নফসি নফসি। সেদিন ভাই ভাত থেকে পালাবে, ও উম্মিহি, যাবে মার কাছে, মার কাছে গিয়ে বলবে, মাগো 10টা মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছিলেন, 2টা বছর পর্যন্ত দুধ পান করিয়েছিলেন মা, ও মা 3-4টা বছর পর্যন্ত তোমার বিছানার ভিতরে পেশাব পায়খানা করেছি, ও মা গো, তুমি আমার জন্য কত কষ্ট করেছ, ও মা, আমার সামান্য সুস্থ হলে গো মা, তোমার মাথা ঠিক থাকতো না, দুনিয়ার সবাই ঘুমাইতো, মা তুমি ঘুমাইতা না। ও মা, আজকে আমার মুসিবতের দিন, আজকে আমার বিপদের দিন, আমলনামা পরিমাপ হয়েছে, মা গো, একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকি দিয়ে দেন, আজকে আমি জান্নাতে চলে যাই। মা ডাকতে বলে, কে রে, তুমি আমার কাছে এসে সন্তান বলে দাবি করছো, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, নফসি নফসি বলে মা সেদিন দৌড়াবে। মা বলবে, আল্লাহ বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। মা সেদিন সন্তানের পরিচয় দেবে না, ও আবিহি, বাবার কাছে যাবে, ও বাবা, দুনিয়াতে লেখাপড়া শিখাইছ, হাজার হাজার টাকা আমার জন্য ব্যয় করেছ, ও বাবা, আমার যে কোনো প্রয়োজন আপনি পূর্ণ করেছ, আজকে মুসিবতের দিন, আজকে কঠিন দিবসের ভিতরে একটা মাত্র নেকির অভাব, ও বাবা, একটা মাত্র নেকি দিয়ে দেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো, নতুবা আমি জাহান্নামের আসামি। বাবা সেদিন ডাকতে বলবে, কে রে, তোমার আমি চিনি না, তোমাকে আমি চিনলাম না। বাবা সেদিন নিজের সন্তানের পরিচয় দিবে না, বাবাও বলবে, নফসি নফসি নফসি, বাবাও সন্তান থেকে সেদিন পালাবে, কঠিন মুসিবত, সব পালাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা চিন্তা করবে, আজকে আমার মুসিবতের দিন আমার ভাই পাশে নাই, আজকে আমার মা পাশে নাই, বাবাও সহযোগিতা করলেন না, নিশ্চয় আমার স্ত্রী আমার সহযোগিতা করো, সাহিবাতিহি, স্ত্রীর কাছে যাবে, প্রিয়তমা বিবি, দুনিয়ার ভেতরে একসাথে রাতের বেলা এক বালিশে ঘুমিয়েছি, একটা রাত বিবাহের পরে আমাকে ছাড়া তুমি ঘুমাইতে পারো নাই, দেখো রে, আজকে আমার আমলনামা পরিমাপ হয়েছে, আমার কঠিন মুসিবতের দিন,
আজকে আমার কঠিন বিপদের দিন, তুমি আমার একটা নেকি দাও। ভাই নেকি দেয় নাই, কিয়ামতের ময়দানে ভাই আমার চিনে নাই, আমার মা আমার চিনে নাই, আমার বাবা পরিচয় দেয় নাই। তুমি আমার স্ত্রী, তুমি আমার ফিরায় দিও না। সাথে সাথে বিবি ডাকতে বলবে, কে গো তুমি? তোমার চিনলাম না, দুনিয়ার ভেতরে তো আমার বিয়েই হয় নাই। সেদিন স্ত্রী পরিচয় দিবে না। ওয়াবানিহি, কলিজার টুকরা সন্তানের কাছে যাবে, বাবা আজকে মুসিবতের দিন, আজকে মুসিবতের দিন, আজকে বিপদের দিন। আজকে তোর বাবা একটা মাত্র নেকির কারণে জাহান্নামের আসামি, একটা মাত্র নেকির অভাবে আজকে তোর বাবা জাহান্নামী। দেখ একটা মাত্র নেকি দে, আমি জান্নাতে চলে যাই। সন্তান ডাকতে বলবি, কে আপনি? আপনার চিনলাম না। বাবা পরিচয় দিতেছেন, আপনাকে চিনলাম না। কিয়ামতের কঠিন ময়দান, কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। তবে দোস্তরি একটা কথা ভালো করে মনে রাখবেন, এই যে মাদ্রাসা, সুন্দর পরিপাটি মাদ্রাসা, মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাদায়ে কেরাম, সুন্দর লেখাপড়া হচ্ছে, মাদ্রাসার পরিবেশ ভালো। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না। তবে নবী আলাইহিস সালামের হাদিস, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা ওয়া সাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। অবস্থাটা কেমন হবে? কঠিন অবস্থা। আল্লাহ নবী সরকারে তো আলম বলে, কিয়ামতের এই কঠিন ময়দানে যে হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করেছে, তদনুযায়ী আমল করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাতা, কিয়ামতের কঠিন ময়দানে সে হাফেজে কোরআন, কোরআনের বদৌলতি জান্নাতে প্রবেশ করবে। হাফেজে কোরআন দেখা না, শুধু তাই না, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে এ বন্ধু দোস্ত, আপনার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়, ও মুরব্বী আপনার নাতি পুতি যদি হাফেজে কোরআন হয়, আপনার মেয়েটা যদি হাফেজা হয়, আপনার ছেলেটা যদি আলেম হয়, হাফেজ হয়, লাভ কি দেখেন? লাভ কি দেখেন? দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। এ দোস্ত, দুনিয়ার ভেতরে আপনার ছেলেটা যদি হাফেজ হয়, ও মা, দুনিয়ার ভিতরে আপনার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়, আপনার ছেলেটা যদি আলেম হয়, আপনার ছেলেটা যদি এরকম ভাবে মুফতি মুহাদ্দিস হয়, আপনি অসুস্থ হলে আপনার পাশে বসে বসে দোয়া করবে। আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে বসে কলেমার তালকিন দিবে। আপনার যখন ইন্তেকাল হবে, বাবার পাশে বসে বসে সন্তান বাবাকে কলেমার তালকিন দিবে, ইয়াসিন সূরা পাঠ করবে। আল্লাহু আকবার। ইন্তেকাল হওয়ার সাথে সাথে সন্তান মার চেহারাটা সুন্দর করে বন্ধ করে দিবে, চক্ষুটা লাগায় দিবে, বাবার চক্ষুটা লাগায় দিবে। আল্লাহু আকবার। মাকে ভেতরে ঢোকায়া সুন্নত তরিকায় গোসল দেওয়ার জন্য, কাফন পরাবার জন্য সন্তান সুন্দর করে নির্দেশনা দিবে। আর আপনি বাবা, আপনি মারা গেলে আপনার সন্তান
ঘর থেকে বাহির করে দিবে, মশারি টানাবে, সুন্দর করে আপনাকে সুন্নত তরিকায় গোসল দিবে, নাকের ভিতর তুলা, কানের ভিতর তুলা দিয়ে দিবে, সব কাপড় চুপড় খোলে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে সুন্নত তরিকায় গোসল দিবে, কাফন পরাবে, আতুর কপ্পুর লাগায় দিবে, খাটিয়ার উপরে লাশটাকে যখন শুয়ে দিবে, হাফেজে কোরআন সন্তান, আলেমে দ্বীন সন্তান সেদিন আপনার লাশের পাশে বসে বসে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, কোরআনে কারীম খতম করবে। শুধু তাই নয়, এলাকার ভিতরে বিভিন্ন মাদ্রাসায় উস্তাদদেরকে ফোন দিবে, উস্তাদ জি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কোরআন খতমের ব্যবস্থা করেন। ছাত্রদেরকে ডেকে আপনার পাশে কোরআন খতম দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কেউ কি পারবে? অন্য স্কুল কলেজ বিসিএস ক্যাডাররা পারবে এটা? শুধু তাই নয়, আপনার সন্তান আলেমে দ্বীন হাফেজে কোরআন আপনার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। জানাজার নামাজের ইমামতি করবে। সন্তানের চক্ষু দিয়া টপ 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 করে অশ্রু ঝরবে বাবার জন্য। নিজে হাতে আপনার অন্ধকার কবরে নামায় দিবে, সুন্নত তরিকায় কবরে রাখবে, মাটি দিবে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আমার বাবাকে অন্ধকার কবরে রেখে গেলাম, মালিক রে আমার বাবার কবরে ফেরেশতার প্রশ্নের জবাব সহজ করে দিও। শুধু কিয়ামতের কঠিন ময়দানে যদি বাবা ধরা পড়ে যায়, মা ধরা পড়ে যায়, দাদা দাদি ধরা পড়ে যায়, হাফেজে কোরআনের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে যাও জান্নাতি প্রবেশ করো, হাফেজে কোরআন আল্লাহকে ডাকতে বলবে, আয় আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কই, আমার নানি কই, আমার ভাই কই, আমার বোন কই, এভাবে তারা আপনাত্মীয় স্বজন গুলোকে ডেকে ডেকে বলবে। আল্লাহ বলবে, এ হাফেজে কোরআন শোন, তোর বাবার অপরাধের কারণে আজকে সে জাহান্নামের আসামি, তার নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়েছে। দাদা দাদি নানা নানি তাদেরকে জাহান্নামের খাতার ভিতরে নাম লেখা হয়েছে। সাথে সাথে হাফেজে কোরআন আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ আপনি নবীর হাদিসের মাধ্যমে আমরা শুনেছি, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতে, একজন হাফেজে কোরআন তার পরিবারের এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে। আল্লাহ বলবেন, যাও হাফেজে কোরআন যাও, আজকে আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। তখন হাফেজে কোরআন সুপারিশ করে করে মাকে, বাবাকে, দাদা দাদি, নানা নানে, এভাবে আপন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সুপারিশ করি করি জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে। আজকে আপনাদের যশোরে যিনি ডিসি স্যার আছেন, এসপি স্যার যিনি আছেন, তার বাবার সম্মান আছে কিনা? আরে জোরে কর। আজকে তার বাবা যদি, ডিসি স্যারের বাবা যদি এখানে বয়ান শুনতে আসতেন, আমরা নিচেই বসাতাম, সম্মানের সাথে উপরে বসাইতাম। কথা কন ঠিক ঠিক না? এসপি স্যারের বাবাকে দেখে সবাই সম্মান করে সালাম দেয়, ওরে সুবহানাল্লাহ অমুক জেলার এসপির বাবা। সম্মান কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, ওরা হবে কিয়ামতের ময়দানে এসপি, ডিসি, জোরে বড় ম্যাজিস্ট্রেট। কথা কন ঠিক ঠিক না? তখন বুঝে আসবে বাবা
সন্তানটাকে মাদ্রাসায় দিলে কি লাভ ছিল, এর আগে বুঝতেন না। কিয়ামতের কঠিন ময়দানে আলোচনা করি একটা নেকির দাম কত, ঠিক না? এবার আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন ময়দানে কোথাও যখন একটা নেকি পাইল না, জাহান্নাম ছাড়া কোনো পথ আছে? বলেন, উপায় আছে? আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে চলে আসছে, এখনই জাহান্নামে যাওয়া লাগবে। কাঁদতে কাঁদতে যখন রওনা দিয়েছে, কিছু দূর আসার পর দেখে জাহান্নামের এক পাশে কিয়ামতের কঠিন ময়দানে আরেকজন আল্লাহর বান্দা, সেও কাঁদতেছে। জিজ্ঞাসা করতেছে, ভাইরে তুমি কোন অপরাধে আজকে কাঁদতেছো, তোমার অপরাধটা কি? দেখি যারা জেলখানায় গেছে আমি শুনছি, যারা জেলখানায় যায়, জেলখানায় যাওয়ার পরে বড় বড় অপরাধী, জেলার যারা বড় বড় অপরাধী, জেলখানায় যারা অপরাধী আছে, তারা জিজ্ঞাসা করে, তুই কি কি অপরাধ করে জেলখানায় আছিস? কয়, চুরি করে। বেড়া, ছোট অপরাধে জেলখানায় আছিস? সন্ত্রাসী করে, খুন করে যারা আসে তারা বলে ওখানে লেটার, ঠিক না? ফাঁসির আসামি যেগুলো লেটার হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে তুমি কাঁদতেছো কেন? তোমার কি অপরাধ? তখন বলতেছে, ভাইরে আমার তো কোনো নেকি নাই, আমার শুধু সবই অপরাধ, সারা জিন্দেগি তো অপরাধ করছি, আমার আমলনামায় কোনো ভালো কাজ করি না, আমি জীবনভর শুধু অন্যায় করেছি, গুনাহ করছি। তাহলে কিভাবে কি? আমার আমলনামা, তারপর আল্লাহ মাপ দিয়েছিলেন, আমার আমলনামা মেপে দেখছে যে আমার আমলনামায় একটা মাত্র নেকি আছে। কয়টা? বাকি জিন্দেগি আমার গুনাহ, একটা মাত্র নেকি আমার আমলনামায় আছে। তো একটা মাত্র নেকি দিয়ে কি জান্নাতে যাওয়া যায়? আরে জোরে যাওয়া যায়? আল্লাহ তাআলা আমার ব্যাপারে সংবাদ শোনাইছেন, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও ফেরেশতারা। দোস্ত, আজকে জাহান্নামের কথা শুনলে অনেকে মনে করে জাহান্নাম মরলে যা হয় হবে আর কি। আযাবুল কবর হাক্কুন, জাহান্নাম তো দূরের কথা, কবর আযাব সহ্য করার তো ক্ষমতা নেই। কথা কোন ঠিক ঠিক না? কবর আযাবের কথা বাদ দিলাম, ওইটা তো ভয়াবহ। দুনিয়ার সূর্যের আলোই তো সহ্য হয় না, দুনিয়ার সূর্যের তাপই তো সহ্য হয় না, দুনিয়ার চারাগের আলোই তো সহ্য হয় না। কথা কয় না? সহ্য করা যায়? আল্লাহর ভয় অন্তরে থাকলে একজন তালেবে ইলম, সে প্রচন্ড ঝড় বৃষ্টির ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে তালেবে ইলম কোরআনে কারীমের তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। একটা বর যাত্রী, তারা নৌকায় করে সফর করে যাচ্ছে, হঠাৎ করে বিরাট ঝড়, দিনের বেলা আসরের আগ মুহূর্তে তারা সফর করে নৌকায়, সেই দেশে নৌকার পথে মানুষ যাতায়াত করে বেশি, হঠাৎ করে ঝড় এসে লন্ড ভন্ড করে দিয়েছে। স্বামী মারা গেছে, অনেক বরযাত্রী মারা গেছে, মেয়েটা ভাসতে ভাসতে এসে নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে। এখন আল্লাহ পাক তাকে বাঁচায় রাখছে। সে ঝড় বৃষ্টির ভিতরে কষ্ট করে আস্তে 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 সে মসজিদের কাছে এসে দেখে মসজিদের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলে। তো মেয়েটা নিজের জীবনকে বাঁচাবার জন্য সেই মসজিদের ভিতর গিয়ে প্রবেশ করেছে, যায় দেখে একজন যুবক ওই আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র মসজিদের ইমামতি করে, ওখানে কিতাবাদি পড়ছে। তো মেয়েটা যে বলছে, ভাইরে আমি বিপদে পড়ছি, আমাকে সাহায্য করো, সব বলার পরে ছেলেটা বলতেছে, তাহলে আপনি আমার এখানে এসে আরাম করেন, আমি পাশে গিয়ে আমি কিতাবাদি পড়তে থাকি। ওই যুবকটা চেরাগের বাতিতে আলোতে এরকম ভাবে কিতাবাদি দেখতেছে, আর মেয়েটা ভয়ে ঘুমাইতেছে না। এখানে আমি একা একা, এইটা যুবক মানুষ, যুবকের সামনে যদি আমার কোনো সমস্যা হয়, সেই মেয়েটা চিন্তিত ঘুমাচ্ছে না, রাতটা কেটে যাবে, সকালবেলা তার বাড়ির দিকে সে যাবে।
তো যুবক ওই মেয়েটা দেখে যুবকটা মাঝে মাঝে তার আঙ্গুলটাকে ওই আগুনের উপর দিতেছে। কার উপরে? আঙ্গুলটাকে ওই চেরাগের আগুনের উপর আঙ্গুলটা মাঝে মাঝে দিচ্ছে, আবার উঠায় নিয়ে আসতেছে, আবার কিছু সময় পরে আঙ্গুলটা আবার আগুনের ভিতর দিচ্ছে, আবার উঠায় নিয়ে আসতেছে, মাঝে মাঝে আঙ্গুলটা আবার আগুনের ভিতর দিচ্ছে, আবার উঠায় নিয়ে আসতেছে। এই করতে করতে সকাল হয়ে গেছে। সকালবেলা যখন লোকজন আসছে খবর দিয়ে দেখে এই মেয়েটা একজন দেশের সেরা সেরা একজন ধনীর দুলালি, ধনীর মেয়ে। তারা এসে খবর পেয়ে নিয়ে গেলেন। এই মেয়েটা বাড়িতে গেছে তার জন্য মেয়ে দেখে, পাত্র দেখে বিবাহ দেওয়ার জন্য। সে বলে, বাবা আমি বিবাহ করব না। কেন বাবা তুমি বিবাহ করবা না কেন? বলে বিবাহ করব, আমার দেরি আছে, তার আগে আমার একটা দাবি আছে। বলে কি দাবি? বলে যে ঝড় বৃষ্টির রাতে যেই মসজিদের ভিতর আমি রাত্রে অবস্থান করেছিলাম, এই যুবককে একটু আপনি আপনার এই বাড়িতে হাজির করতে হবে। আচ্ছা কোনো ব্যাপার না। সেই মাদ্রাসায় খোঁজ খবর নিয়ে যুবকটাকে হাজির করছে। এবার মেয়েটি বলে, বাবা আপনি এই যুবককে একটু জিজ্ঞেস করেন, এই যুবক সেই রাতের বেলা সে বারে বারে চেরাগের আগুনের পর কেন হাত দিচ্ছিল, এটা জিজ্ঞেস করেন আগে, যুবক কেন হাত দিচ্ছে। এই বাবা তোমরা আঙ্গুলটা দেখাও তো। দেখায় না। এই দেখাও। আঙ্গুলটা দেখাইছে, আঙ্গুলটা পুড়ে গেছে, আঙ্গুল এখনো ঘাটা দেখা যাচ্ছে। বাবা বলো তুমি সেই রাত্রে চেরাগের আগুনের ভিতর কেন হাত দিয়া তোমার হাতটা পুড়িয়ে ফেলেছো? বলো। না বলবো না। অবশ্যই তোমাকে বলতে হবে। শেষমেশ বাধ্য হয়ে যুবকটা বলছে, চাচা যান শোনেন, আপনার এই সুন্দরী মেয়েটা যখন এই ঘরের ভিতরে প্রবেশ করেছে, অন্ধকার রাত, ঝড় বৃষ্টি, একটা কাকপক্ষীও না, একটা মানুষের আনাগোনা নাই, শয়তান আমাকে বারে বারে ধোঁকা দিচ্ছিল, এটাই সুযোগ, এই মেয়েটার সাথে জিনা করো, ব্যভিচার করো। কিন্তু আমার অন্তরের ভিতর আল্লাহ পাকের ভয় জাগ্রত হয়েছে। আমি বারে বারে আমার নফসকে, আমার অন্তরকে বুঝাচ্ছি, এ নফস, এ দিল, তুই যদি আজকে জিনা করস, ব্যভিচার করস, তোর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন তো বড় ভয়াবহ। আমার সামনে যে আগুন আছে, একটু পরীক্ষা করে দেখ এই দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারিস কিনা। এই জন্য আমার হাতটা আমি আগুনের ভিতর দিয়েছি। 2-4 সেকেন্ড যাওয়ার পরে হাত যখন পুড়ে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার শয়তান ধোঁকা দিচ্ছে, সুযোগ হাতছাড়া করবি না। আমি আবার আঙ্গুলটা হাতিয়ে দিছি, আবার হাতটা উঠে ফেলেছি। সারা রাত এভাবে নফস শয়তানের সাথে জুলুম, নফস শয়তানের সাথে যুদ্ধ করেছি, আমার হাতটা পড়ে গেছে। এবার মেয়েটা বাবাকে বলে, বাবা আমি যদি কোনো ছেলেকে বিবাহ করে, আমি এই ছেলেটাকে বিবাহ করব, এই ছেলে ছাড়া আমি আর দুনিয়ার কাউকে বিয়ে করব না। দোস্তরে, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ। হাদিস শরীফে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম হাওয়া রান্না বান্না করবেন, আগুন নাই দুনিয়াতে। জিবরিল আমিনকে বলছেন, ভাই জিবরাইল আমিন একটা কাজ করো। জিবরিল আমিনকে বলে, জিবরাইল তুমি জান্নাতের মালিক দারোগাকে বলো আদম হাওয়ার জন্য জান্নাত থেকে একটু আগুন নিয়ে যাইতে, তারা জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে যাইতে, যে জাহান্নামের আগুন দিয়া আদম হাওয়া দুনিয়াতে রান্না বান্না করে খানা খাবে। জিবরাইল ফেরেশতা জাহান্নামের মালিক দারোগার কাছে গিয়ে বলে, ভাই মালিক দারোগা, জাহান্নাম থেকে একটু আগুন দাও। তখন মালিক দারোগা বলে, কি পরিমাণ আগুন দিব? বলে আঙ্গুলের, ছোট্ট একটা আঙ্গুলের মাথা পরিমাণ আগুন দেন। সাথে সাথে মালিক দারোগা বলে, ভাই জিবরাইল, আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়াতে নিয়ে যান, এই আঙ্গুলের মাথা পরিমাণ আগুনের তেজ এবং পাওয়ারে দুনিয়ার
সমস্ত গাছ গাছালি পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, দুনিয়ার জমিন পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের ভিতর আর কোনদিন কিয়ামত পর্যন্ত গাছপালা জন্মাবে না। আঙ্গুলের মাথা পরিমাণ আগুন। জিবরাইল আলাইহিস সালাম কসম করে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার কসম যে আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, জাহান্নামীদেরকে যে জাহান্নামের পোশাক পরানো হবে, এই পোশাক আলকাত্রার পোশাক হবে। এই পোশাকের একটা সুতা যদি দুনিয়ার মাঝখানে, জাহান্নামীদের পোশাকের একটা সুতা যদি দুনিয়ার মাঝখানে লটকায় দেওয়া হয়, এই জাহান্নামের এই সুতার দুর্গন্ধ এবং তাপে সমস্ত দুনিয়ার মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষ আর দুনিয়াতে চলাফেরা করতে পারবে না। হযরতে জিবরাইল আমিন তাহলে কতটুকু নিব বলে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করেন। হযরতে জিবরাইল আমিন আল্লাহকে বলে, আল্লাহ তাহলে কি পরিমাণ আগুন নিব? বলে 1 জাররা পরিমাণ আগুন। কয় জাররা? 1 জাররা। 1 জাররা কাকে বলা হয়? একটা বালুকে টুকরা টুকরা করে 70 ভাগের 1 ভাগকে বলা হয় 1 জাররা। 1 জাররা পরিমাণ আগুন দুনিয়াতে নিয়ে যাইবা জাহান্নাম থেকে, তবে খবরদার এমনি নিতে পারবা না। 70টা সাগর থেকে এই পানিটা ধৌত করে, এই আগুনটা ধৌত করে তারপরে দুনিয়াতে নিয়ে যাইবা। হযরত জিবরাইল আমিন 70টা সাগর থেকে এই পানি 1 জাররা পরিমাণ আগুনকে ভালো করে ধৌত করে পৃথিবীর একটা উঁচু পাহাড়ে রাখছে। এই 1 জাররা পরিমাণ আগুনের তাপে পাওয়ারে এই পাহাড়টা পুড়তে 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 আবার সেই অন্ধকার গভীর জাহান্নামের ভিতরে প্রবেশ করেছে। দোস্তরে, জাহান্নাম কত বড় ভয়াবহ! জাহান্নামে শুনেন শুধু আগুনের কথা, শুধু আগুনের শাস্তি তা না। হাদিস শরীফে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে যখন নিচে জাহান্নামের দিকে নিক্ষেপ শুরু করবে, তখন গভীরে তারা পড়তে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা একটা জাহান্নামের দরজা থেকে টান দিয়ে তখন তাদেরকে জাহান্নামের দরজায় দাঁড় করাবে। তখন মনে করবে হয়তো আমাদের উপর দয়া হয়েছে, জাহান্নামে ফেলতে দিবে না, রেখে দিবে। ভাই কি জন্য আমাদেরকে দাঁড় করাইলেন ফেরেশতারা? বলে তোদেরকে একটু আপ্যায়ন করাবো। মনে করবে জাহান্নামীরা নিশ্চয় আমাদের ভালো কিছু খেতে দিবে। না, জাহান্নামের ভিতরে হাদিস আসছে বড় বড় কূপের মতো গর্ত হবে, এই গর্তের ভিতরে উটের মতো বড় বড় সাপ হবে, আর খচ্চরের মতো বড় বড় বিচ্ছু হবে। এই সাপ আর বিচ্ছুর যে বিষাক্ত বিষ, এই বিষটা ফেরেশতারা ধারণ করে পাত্রের ভিতর রেখে দিয়েছে, দেখে দিবে। এই জাহান্নামীদের হাতে তখন বিষের পেয়ালা দিবে। তারা পানি মনে করে যেই মাত্র বিষের পেয়ালার পানি পান করবে, করার সাথে সাথেই তাদের চেহারার গোশতগুলো খসে পড়ে যাবে, মাথার চুলগুলো খসে পড়ে যাবে, সমস্ত শরীরের বিষের প্রতিক্রিয়ায় সমস্ত শরীরের রগ রেশাগুলো টাস টাস করে ফেটে যাবে। সাপের বিষ, বিচ্ছুর বিষ। এখানে শেষ নয়, হাদিস শরীফে আসছে যখন জাহান্নামীদেরকে আগুনের ভিতর নিক্ষেপ করা হবে জাহান্নামে, তখন ওই সাপগুলো দৌড়ায় তাদের কাছে আসবে। সাপের 2টা মুখ, একটা মুখ দিয়ে সাপ, উপরের জিহ্বাটা, জাহান্নামীরা তো আসমান জমিন থেকে আর উঁচা উঁচা হবে, লম্বা। এই সাপ এত বড় শক্তিশালী হবে, এই সাপটা এসে জাহান্নামের উপরের ঠোঁট দিয়ে উপরের দিকে টান দিবে, নিচের ঠোঁট দিয়ে জাহান্নামের নিচের ঠোঁট দিয়ে এত জোরে টান দিবে, ছাগল ছিললে যেভাবে চামড়াগুলো ছিলে যায় শরীর থেকে, জাহান্নামের টানের কারণে, সাপের টানের কারণে জাহান্নামীদের চামড়াগুলো উপর নিচে ছিলতে থাকবে। বিচ্ছু এসে ধ্বংসন করবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মৃত্যু দাও, আর সহ্য হয় না, মৃত্যু দাও। লা ইয়ামুতুনা ফিহা, তারা সেখানে মরবে না, আবার এই শাস্তি দিবে। দোস্ত,
আজকে মনে করতেছেন যে না ইচ্ছা মতো গুনাহ করি, কিচ্ছু হবে না। মরণের পরে বুঝে আসবে কঠিন জাহান্নামের কথা। আজকে একটা মাত্র নেকি কামাই করলে মনে অনেক কিছু করে ফেলেছে, হাজার গুনাহ করতেছি, চিন্তা নাই। আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন ময়দানে কাঁদতেছে, আমার তো একটা নেকি পাইলাম না, আমি জাহান্নামের আসামি। ওই বান্দা বলতেছে, এত কান্না করে কি আছে, আমার তো কোনো নেকি না, একটা মাত্র নেকি আছে। একটা মাত্র নেকি দিয়া তো জান্নাতে যাওয়া যাবে না, আমি তো জাহান্নামের আসামি। ভাইরে, আপনার একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকির কারণে আজকে জাহান্নামের আসামি। আপনি কান্না করেন না, দুঃখ করেন না, আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার যে নেকিটা আছে এই নেকিটা আপনাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। একটা মাত্র নেকি যখন আল্লাহর বান্দা পেয়ে গেছে, এবার বড় খুশি। একটা মাত্র নেকি আল্লাহর বান্দা বড় খুশি, রব্বি কারিমের দিকে দৌড় শুরু করেছে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এই যে একটা মাত্র নেকি নিয়ে আসছে, আর ওই বান্দা কাঁদতেছে আর জাহান্নামে যাওয়ার অপেক্ষা আছে, এখনই জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই দুই বান্দাকে এখনই তোমরা জান্নাতে পৌঁছায় দাও। দুই বান্দাকে এখনই জান্নাতে পৌঁছায় দাও। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বুঝলাম একটা মাত্র নেকি ওয়ালা, একটা মাত্র নেকি, ওই যে একটা মাত্র নেকির অভাব ওয়ালাকে দিয়েছে সে জান্নাতে, বুঝলাম। আয় আল্লাহ, উনি তো দুনিয়ার ভিতরে কোনো নেকি করে নাই, একটা মাত্র নেকি ছিল, সেটাও তো গুনাহগারকে দিয়েছে। একটা মাত্র নেকির অভাব ওয়ালাকে দিয়েছে, সে কিভাবে জান্নাতে যায় বুঝে আসলো না। সে কিভাবে জান্নাতে যায় বুঝে তো আসলো না, আল্লাহ কিভাবে জান্নাতে যায়। ও দোস্ত, আজকে আসলে আপনাদের শীতের কষ্ট দেখে আমারও আসলে আয়াতের থেকে তাফসীর করার মন মানসিকতা আজকে আমার নেই, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে আমিও বুঝতেছি। সারাদিন অফিস আদালত করছে, আপনাদের যশোরের একটা ছেলে বিয়ে করছে আমাদের ওদিকে, দীর্ঘদিন ধরে কোনো সমাধান করে না। আমি বসা আজকে চূড়ান্ত ডিভোর্সের করে মানে বিচ্ছেদ করাই দিলাম। সমস্যা দেখেন, যুবকরা একটু মনোযোগ দিয়ে শোনো, শুধু চামড়া সুন্দর দেখে বিয়ে করা যাবে না, শান্তি পাইবা না। কথা কন ঠিক না? চামড়া সুন্দর আর বড় বড় মোবাইল চালায়, এগুলোর বিয়ে করলে শান্তি পাবা না। আমি যেহেতু ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান, এত ডিভোর্সের কাগজ মেয়েদের পক্ষ থেকে ছেলেদের পক্ষ থেকে খুব কম, কিছুর থেকে কিছু হলে মেয়েদের মাথা খারাপ, একটা ডিভোর্স পাঠায় দেয়। আছে কি আছে না জানে কন? অথচ যদি স্বামী অনুমতি না দেয়, এটা শরীয়তের মাসআলা, স্বামী যদি অনুমতি না দেয় স্ত্রী ডিভোর্স দিতে, স্ত্রী ডিভোর্স দিলে সেই ডিভোর্স হবে, তালাক হবে না। আর আরেকজনের সাথে বিয়ে করে, আমাদের বাংলাদেশে কিছু লটারি পাবলিক উকিল আছে, এরা যে কত বড় খারাপের খারাপ, যেদিন ডিভোর্স দেয় সেদিন আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেয়। কত বড় কবিরা গুনাহ। ওর বাচ্চা কাচ্চা যত হবে সব জারির সন্তান। কথা কানা কথা কানা। আজকে ঠান্ডা তো আপনাদের হয়তো মন বসতেছে না, একটু কষ্ট করে মোনাজাতের দিকে যাবো, আর কষ্ট দিব না ইনশাআল্লাহ। এই যে দেখেন সমস্যা, আজকে সমাজের অনেক মা বোন নসিহত শোনার জন্য আসছেন, হাজারো রাগারাগি হবে, হাজারো কথা কাটাকাটি হবে, ডিভোর্স কেন, তালাক কেন হবে? কথা কানা কথা কানা। হ্যাঁ আমার দোস্ত হবাবেরা, কিয়ামতের কঠিন ময়দানে একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকি দিয়ে, সেই জন্য আমাদের আকাবিরিন হযরতরা যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন,
যারা তাহাজ্জুদ কাজা ছিল না, 5 ওয়াক্ত নামাজ কাজা ছিল না, এই সমস্ত আকাবেরিন হযরতদের আমলের ইতিহাস কি? এই সমস্ত আকাবেরিন হযরত যারা নবীজিকে স্বপ্ন দেখতেন, জোরে কোন সুবহানাল্লাহ, এই সমস্ত আকাবেরিনদের ইতিহাস কি? যেমন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কষ্ট করে মাদ্রাসায় পড়াইতেন। এই যে সামনে রমজান আসতেছে, রমজান পরে ভর্তি কার্যক্রম শুরু হয়, আর এখানে নুরানি হেফজ এই জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে, ইনশাআল্লাহ জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে। তো যেটা বলতেছিলাম, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র উস্তাদদেরকে ঘুম পড়ামি রেল স্টেশন দূরে, ওই রেল স্টেশনে চলে যাইতেন। কোথায় যাইতেন? রেল স্টেশনে। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গিয়া অপেক্ষা করতেন। অনেক গভীর রাত, রেল থেকে অনেক ছাত্ররা নামছে ট্রাং নিয়ে, ব্যাডিং নিয়ে, রাতের বেলায় কোনো কুলি পাইতেছে না, কয় কুলি কই, কুলি কই। তখন তো রিক্সা ভ্যান ছিল না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই রে, আমি হলাম কুলি, তোমরা কই যাইবা? বলে, আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ইলমে দ্বীন শিখার জন্য যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ বলতো, ভাই দাও, তোমাদের ট্রাঙ্ক ব্যাডিং আমার মাথায় দিয়ে দাও, আমি হলাম কুলি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বসো, মোনাজাত হবে এখন, একটা উঠবা না। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের ব্যাডিং টেনে টেনে উনি দেওবন্দ মাদ্রাসার গেটে পৌঁছায় দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গেটে পৌঁছায় দিচ্ছে। এই ছাত্ররা ভর্তি হয়ে যখন কাগজ নিয়ে চূড়ান্ত পর্যায়ে সদরুল মুদাররিসিন প্রধান শিক্ষকের রুমে জমা দিতে গেছে, ছাত্ররা দেখে, হারে, এই হুজুর না রাতের বেলা আমাকে ট্রাং বহন করছে, এই হুজুরের মাথায় না আমরা রাতের বেলায় ব্যাডিং দিলাম, উনি তো এই মাদ্রাসার প্রধান শিক্ষক। ছাত্ররা কান্না করে বলে, হুজুর মাফ করে দেন, আমরা ভুল করছি, আপনারা চিনি নাই। পড়াচ্ছে পড়াচ্ছে, হঠাৎ করে বৃষ্টি, সব ছাত্র চলে গেছে। ওনারা রুমালটা বিছায় সব ছাত্রদের জুতাগুলো নিজের রুমালে ভরে আস্তে করে ঘরের ভিতরে, হুজুর কি করছেন? কয়, তোমরা তাল বেলে তোমাদের পায়ের নিচ দিয়ে রহমতের ফেরেশতারা ডানা বিছায়া দেয়, তোমাদের জুতা ভিজে যাবে, এই জন্য তোমাদের জুতারও দাম বেশি, এই জন্য তোমাদের জুতাগুলো উঠে আসি। জোরে দোস্তর দাম কমবে না, উলামা ইকরামের খেদমত করবেন, এই মাদ্রাসার ছাত্রদের সেবা করবেন, দাম কমবে না। কোন ওসিলা করে আল্লাহ পাক মাপ দেয় বলা যায়, একটা নেকির অনেক দাম। তো কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ বলবে, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ওই বান্দার আমল নামে একটা নেকি নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি, তবে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমার ওই বান্দা একটা মাত্র নেকির জন্য মার কাছে গিয়েছে, মা পরিচয় দেয় নাই, ভাইয়ের কাছে গেছে পরিচয় দেয় নাই, বাবার কাছে গেছে কেউ পরিচয় দেয় নাই, আপন আত্মীয় স্বজন কারো কাছে গেছে, কারো একটু দয়া হয় নাই, মা হয় নাই। আর আমার এই বান্দা, তার সাথে চিনা নাই, পরিচয় নাই, জানা নাই, শোনা নাই, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য তার বড় দয়া হলো, এই জন্য তার বড় মায়া হইল। মায়া হওয়ার কারণে সে তার নেকিটা দিয়েছে। তার মানে ওই বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলার রহমান আর রহিমের সিফাতের গুণাবলী আছে। যার ভিতরে আমি আল্লাহর রহমান আর রহিমের সিফাতের গুণাবলী থাকে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কান। যার ভিতর রহমান রহিম কারীম সিফাতের নাম থাকে, গুণাবলী থাকে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিতে, এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ, জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলেছে, আর দেরি করব না, এখনই মোনাজাত। এই জন্য এই মাদ্রাসার তালবেলেমকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন তো ইনশাআল্লাহ? বাস্তবে তো আমরা তো প্রতিদিন
কোরআনের মাদ্রাসাগুলো সফর করি, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো দেখি, ভিজিট করি। এখানের মাদ্রাসা এসে পরিবেশটা আমার খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ বলে। খুব পরিপাটি, এই মাদ্রাসার ছাত্রদের পোশাক আশাক সবকিছু আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলে। আশেপাশে আরো যত মাদ্রাসা থেকে আপনারা সন্তান সন্ততিকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। আর এই যে একটা মাহফিলের আয়োজন হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আর যারা এখন খুশি না বেজার? খুশি প্রকাশ করতে হবে, ঠিক কি ঠিক না? হাদিস আসছে, ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিউন, মুত্তাকি পরহেজগার ছাড়া অন্যকে তুমি খাবার খাওয়ায় না। তার মানে এই মাদ্রাসার ছেলেদেরকে মাঝে মাঝে মহাব্বত করবেন, ভালোবাসেন। মাহফিলের আয়োজন করেছে, এতে করে একটা খরচ খরচা আছে কি আছে না? জোরে বলেন, আছে না? আমি মেহমান, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। এরকম ভাবে 500 টাকা দেওয়ার মতো, 1000 টাকা নগদ দেওয়ার মতো কেউ কে আছেন ইনশাল্লাহ? हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कई आगे रवाना है, कई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শান্তলা রওজাতুল উলুম হিফজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী মোল্লা সাহেব, উপদেষ্টা অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে নসিহাত পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব। এছাড়া বয়ান পেশ করেছেন হযরত মাওলানা গোলাম আজম সাহেব খান সহ উপস্থিত হযরত উলামা ইকরাম, আজিজাম তুলাবা, মুরব্বে নিজাম, যুবক ভাইরা, স্নেহেরা, দরের ছোটরা, বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার, দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জতুল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার মুক্তির দূত, মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবে আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, মরহুম আসাতাজা ইকরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দিন শরীয়তের জ্ঞান পেয়েছি, তদনুযায়ী আমল করতে পারছে। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আওয়াজ করে পড়ি আমিন। প্রিয় দোস্ত আহবাবের, আমি আপনাদের খেদমতে সূরাতুল মুজাদালা, এই সূরার 11 নম্বর আয়াতে কারিমার অংশ পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাক পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনার আশা রাখি। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। এই সূরাটার নাম সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে যে দুজন একজন আর একজনের সাথে ঝগড়া করে, এদেরকে বলা হয় মুজাদালা। ঝগড়া কি একা একা হয় নাকি? কি বলেন?
ঝগড়া করার জন্য কমপক্ষে দুইজন লাগে, একাধিক লোক হলে ঝগড়া জমে ভালো, কি বলেন? কিন্তু ঝগড়া করার জন্য তো কমপক্ষে দুইজন লাগে। মুফাআলা, মুফাআলা মানে পরস্পরের অর্থ বোঝায়। এই সূরার নাম সূরাতুল মুজাদালা। ঝগড়ার সূরা নামকরণ করার কারণ হলো একজন মহিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর ব্যাপারে কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝগড়া করেছিলেন। কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। এই বাবারা উঠাউঠি করো না, যে কয়জন আছেন বসবেন, যারা উঠে যাও আর উঠে যান। আমার কথা 5 জন থাকবে, 5 জন কথা শুনবে যতক্ষণ কথা হয়, ঠিক আছে না ইনশাল্লাহ? তো যেহেতু এই মহিলা তার স্বামীর ব্যাপারে নবীজির সাথে ঝগড়া করেছিলেন, এই জন্য এই সূরার নাম সূরাতুল মুজাদালা, ঝগড়ার সূরা। হয়তো অনেক মা বোন নসিহত শোনার জন্য আসছেন। পুরুষের থেকে মহিলারা ঝগড়াঝাটি একটু বেশি করে, ঠিক না? সামান্য ইস্যু করে মহিলাদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে বাংলাদেশে বড় বড় মারামারি, হত্যার মতো ঘটনাগুলো ঘটে। শুরু করে দেয় মহিলারা, এরপরে পুরুষরা এসে বাড়িতে এসে পুরুষরা শুরু হয়, পরে এলাকা ভিত্তিক শুরু হয়, গোষ্ঠী গোষ্ঠী শুরু হয়। ঝগড়াঝাটি এটা ভালো জিনিস না, বড় খারাপ জিনিস। এই ঝগড়াঝাটি করার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদর কোন রাত্রে নির্দিষ্ট টাইমটা ভুলে যান। 2 মহিলা ঝগড়া করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর কোন রাত্রে সেটা তারিখটা ভুলে গেছেন। তো যা হোক, তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা যারা বসবাস করি তাদের সফলতা, তাদের কামিয়াবির ব্যাপারে কথা বলছেন। আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করতে চাই, এখনো যারা রাস্তাঘাট, দোকান পাশার এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, আশেপাশে বাসাবাড়িতে অবস্থান করছেন, ভাই একটু ঠান্ডা পড়ছে, এটাই তো। মৃত্যুর পরে অনাদি অনন্তকাল অন্ধকার কবরে থাকা লাগবে, কবরে খেতাবালিশ কিচ্ছু নাই, কি বলেন? ঠিক ঠিক না? আছে। কিয়ামতের কঠিন ময়দানে অনেক গরমের তাপ হবে আর হাজারও বেশি কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইবাদত বন্দেগীতে কষ্ট বেশি, সেই ইবাদত বন্দেগীতে নেকি বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। যেই ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতের নেকি বেশি। দেখেন না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইশার নামাজ এবং ফজরের নামাজটা পড়া কষ্টকর, ঠিক না? এই 2টা নামাজ পড়া কষ্ট, এজন্য এই 2টার নেকিও বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে মসজিদে গিয়ে, আল্লাহ তাআলা সারা রাত নফল নামাজ আদায়ের নেকি তার আমলনামায় দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ এই 2টা নামাজ পড়া কি কষ্ট, এজন্য নেকিও বেশি। এই কনকনে শীতের রাত্রে আপনি মাহফিল শুনতে আসছেন কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজেন বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়। হতে পারে কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে ওই যে শীতের রাত্রে মাহফিল শুনতে গিয়েছিলা, আমি এই ওসিলা করে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। পারে কি পারে না? এজন্য এখনো যারা বাসাবাড়ি এদিক সেদিক আছেন, মেহেরবানি করে জান্নাতের বাগিচার ভিতরে চলে আসুন। আল্লাহ পাক ওসিলা খোঁজেন বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, বান্দিকে কিভাবে মাফ করে দেওয়া যায়, আল্লাহ পাক সে ওসিলা খুঁজেন। এই জন্য দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন একটা চরিত্রহীনা নারীকে
বিশ্বারমণিকে আল্লাহ তাআলা একটা কুকুরকে পানি পান করানোর ওসিলা করে আল্লাহ তাআলা তাকে মাপ দিয়ে জান্নাত দান করছে। জোরে কর সুবহানাল্লাহ। এটা কুকুরকে পানি পান করাবার কারণে। আবার ওদিকে দেখেন আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে যারা ঈমান বাঁচাবার জন্য শহর ত্যাগ করেছিলেন, এই আসহাবে কাহাফের 7 জন যুবকের সাথে কুকুরটা পেছনে পেছনে গিয়া যুবকরা গর্তের ভিতর ঘুম শুরু করছে, আর এই কুকুরটা গর্তের মুখে তাদেরকে পাহারা দিয়েছে। আল্লাহওয়ালা ঈমানদারদের সোহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক সেই কুকুরটাকেও জান্নাত দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। নিকৃষ্ট কুকুরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। হযরতে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনার ইন্তেকাল হয়েছে। উনার কোন এক মুরিদ স্বপ্ন দেখতেছে, দেখি স্বপ্নের ভেতরে জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করলেন? কারণ আপনি তো অনেক বড় বুজুর্গ, মার দোয়ার কারণে আপনি সুলতানুল আউলিয়া হয়েছেন, সুলতানুল আরিফিন হয়েছেন, আপনি তো অনেক বড় বুজুর্গ, আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? তো হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে তাকে জানালেন, শুনো, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, বায়েজিদ তুমি আমি আল্লাহ তাআলার জন্য স্পেশাল কি আমল আনছো? শুধু আমার জন্যই করছো, কি আমল আনছো? তো বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ চিন্তা করে, আমি চিন্তা করে তাহলে আমি নামাজের কথা বলে যে আমি নামাজ আল্লাহর জন্য পড়ছি। আবার উনি চিন্তা করতেছে, না, নামাজ তো আমার আল্লাহর জন্য নাও হতে পারে, লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য হয়েও যেতে পারে। কথা বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজে বেখবর এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দোজক, নাউজুবিল্লাহ কন। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করছেন, আল্লাহ তাআলার কাছে আমি জিকির পেশ করে, জিকির বলেন কি জিকির। আবার মনে মনে খেয়াল হইল, না, আমি মালিকের কাছে জিকির পেশ করতে পারবো না, এটাও মানুষের দেখানোর জন্য হতে পারে, ঠিক কিনা? এভাবে সব আমল একটা একটা করে পেশ করার চিন্তা করছে, কিন্তু শেষমেশ চিন্তা করে মানুষের জন্য হতে পারে। কুরবানি করেন অনেকে মানুষকে দেখানোর জন্য, আছে কে আছে না বলেন, আছে না? তো বায়েজিদ বোস্তামি শেষমেশ পেশ করলেন, আল্লাহ আমি শিরিক মুক্ত ঈমান আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আপনার সাথে কাউকে শরীক করি নাই, আপনি এক, আপনার সাথে কাউকে শরীক করিনি। আল্লাহ তাআলা বললেন, আতাজকুরু লাইলাতাল আবারিন, হে বায়েজিদ তুমি দুধের রাত্রের কথা স্মরণ করো। কিসের রাত্রের কথা? দুধের রাত্রের কথা স্মরণ করো। মনে পড়ে গেছে যে এক রাত্রে ওনার পেটে ব্যথা। তো মুরিদেরা জিজ্ঞেস করছে, হযরত আপনার পেটে ব্যথা কেন? বলে, খাদেমে রাতের বেলায় ঠান্ডা দুধ খাওয়াইছে, ঠান্ডা দুধ, এই ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা হয়েছে। নাউজুবিল্লাহ খান। বায়েজিদ ওই যে তুমি শিরিক মুক্তি মান আনছো, এখন তো তুমি দুধের কথা বললে, যে দুধের মাধ্যমে পেটে ব্যথা হয়েছে, পেটে ব্যথাকে দুধে দেয়, পেটে ব্যথা দেওয়ার মালিক কে? অসুস্থ করে দেন কে? আল্লাহ তাআলা। পরে বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ তাহলে তো আর আমার কোনো আমল নেই, আমাকে আল্লাহ পাক আপনার অনুগ্রহের দ্বারা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলে, বায়েজিদ শোনো, তোমার ভালো একটা আমল আমার কাছে আছে, যে তুমি কনকনে শীতের রাত্রে বৃষ্টিতে ভেজা একটা বিড়ালকে, যে বিড়াল মরণাপন্ন অবস্থায় ছিল,
ওই বিড়ালটাকে তুমি সুন্দর করে হেফাজত করে বিড়ালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপের ভিতরে হোম দিয়ে তার জীবন বাঁচিয়েছিলে। এই বিড়াল আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই কঠিন মুসিবতের দিনে যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলো, তুমি তার বিপদের দিন তাকে উদ্ধার করো, বাঁচায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা বিড়ালের দোয়ার কারণে ক্ষমার ঘোষণা করলেন। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিলে যদি আপনি কষ্ট করে শীতের ভিতরে এসে বসেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে পারে, বান্দারে শীতের রাত্রে তুমি কষ্ট করেছ, দ্বীনি মাহফিলে বসেছ, উলামা ইকরামের সান্নিধ্যে বসেছ, যাও এই ওসিলা করে তোমার ক্ষমার ঘোষণা করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো ওসিলা খোঁজে বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, মাফ করে দেওয়া যায়। কারণ এর থেকে কনকনে শীতের রাত্রে মানুষ কাজ করে না। এখন তো ঠান্ডার ভিতরে আমরা একটু সুন্দর করে আরাম করে বসছি। অনেকেই দেখবেন ফজরের পরে এই অবস্থা, অনেক জায়গায় ধান লাগাচ্ছে না, কথা বলেন, ধান লাগাচ্ছে কিনা? ফজরের পরে মাঠে কাজ করছে না, কনকনে শীতের ভিতরে এদিক সেদিকে যাচ্ছে না, শীতের ভিতরে রিক্সা চালাচ্ছে না, ভ্যান চালাচ্ছে না, এটাও তো কষ্ট। বলে ওটার ফায়দা নগদ দেখা যায়, আর এইটার ফায়দা বাকিতে। কথা কন ঠিক ঠিক না? এইটার ফায়দা দেখা যাবে চক্ষু বন্ধ করার পরে, প্রত্যেকটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের নেকি। সুবহানাল্লাহ। জোরে কান। 1 বছর তো দূরের কথা, এক রাত্রেও তো সারা রাত আমরা জীবন ইবাদত করতে পারি নাই। কথা কয় না? শবে বরাত, শবে কদরে যদিও ইবাদত করতে গেছি, সুবহানাল্লাহ, রাত 12টা-1টা পর্যন্ত ইবাদত করে সে বিছানায় ঘুমাই পড়ছে, সকালে আজান দিলে উঠছে। আছে কি আছে? রাজার বলেন। আর একটা কথা বলা এবং শোনার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের নেকি। জোরে কান সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম বলেন, আখিরি মুনাজাত দিয়ে যারা ময়দান ত্যাগ করবে তাদের আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি লেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। কয় লক্ষ? 50 লক্ষ নেকি লেখা হবে। 50 লক্ষ নেকি লেখা হবে। অথচ কিয়ামতের কঠিন ময়দানে একটা আমলের কারণে অনেকে জান্নাতে যাইতে পারবে না। কয়টা আমল? একটা আমলের কারণে অনেকে জান্নাতে যাইতে পারবে না। হাদিস শরীফের ভিতর আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশারে এক ব্যক্তির আমলনামা পরিমাপ করা হবে। যেই মাত্র আমলনামা পরিমাপ করছে, দেখে তার আমলের পাল্লা কিছুটা হালকা, গুনাহের পাল্লা কিছুটা ভারী হয়ে গেছে। আর আল্লাহ পাক কি বলেছেন? ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে, সে জান্নাতি। আর যার নেকের পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। এবার বান্দার আমলনামা কিছুটা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার আমলনামা পরিমাপ করে দেখলেন, একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকি কম হয়ে গেছে, শর্ট পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র নেকির অভাব হওয়ার কারণে, শর্ট পড়ার কারণে এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ইনতালিকু বিআবদি ইলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দে বলেন, এ আমার ফেরেশতারা, কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আসো। আমার এ বান্দার একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকির অভাব, এখন তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য এখনই তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে কান নাউযুবিল্লাহ।
কয়টা নেকির অভাব? একটা মাত্র নেকির অভাব। ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে এবার ওই জাহান্নামী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বল, আল্লাহ বেশি নেকি না তো, মাত্র একটা মাত্র নেকির অভাব গো আল্লাহ। এই দেখেন না, বাংলাদেশে বিভিন্ন জায়গা নির্বাচন হয়, বণিক সমিতির নির্বাচন আছে কিনা, বই সমিতির নির্বাচন, গোস্ত সমিতির নির্বাচন, স্বর্ণ সমিতির নির্বাচন আছে কিনা, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন। এই নির্বাচনে যদি কেউ 1-2 নম্বরে ফেল করে, আফসোসের শেষ থাকে না।